সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। তা আমি তোমার সঙ্গে আছি, আমি খারাপ হবো না, তা কি ভালো হবো নাকি? হ্যাঁ রে হামসাফার, তা হইলো। এই যে এই লোকটা আমার কাছে এসেছে রঘুনাথপুর থেকে, তো এ তো এসে আমার নাম করেছে যে আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি, তারপরেও কেন তো অপমান করেছিস? ওই আরে ডগ কপালি চুদাকে আমি অপমান করেছি? ওকে আমি বললাম গাছতলায় গিয়ে বসতে, এমএলএ সাহেব এলে তার সাথে তো কোনো দেখা করবে। আপনার সামনে কি বলছে? আমাকে আরে ডগ কপালি চুদা বলছে? হ্যাঁ রে হামসাফার, অতিথিকে একটু আপ্যায়ন করবি নাকি ওইভাবে আজে বাজে অপমান করেছিস? এবার তুই যা জানি না তাহলে বকি না। হ্যাঁ, আমাকে বলা যদি ভালো না লাগে আমাকে খাতা থেকে নাম বাদ দিয়ে দেখ, আমি পালাবো। এই লাউড়া মুকু, আমাকে চিনিস তো? আমি সেই এমএলএ বিকাশ দত্ত। আমার কাছ থেকে পালানোর কথা ভুল করেও কোনোদিনও ভাবিস না, তাহলে বেলতলায় ফেলি বেলের রস দিয়ে তোর পুঁদ মারবো আমি। বালামা তো আমাকে অপমান করবে কেন? তা তুমি ওকে অপমান করেছো? আমি কেন ওকে অপমান করবো? আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি আছেন কিনা। কি বলছো? মিথ্যা কথা বলছিস কেন বে? এই লাউড়া, তুই আমাকে বে বলবি না, ঠিক আছে? আপনি কি বলছেন বলুন এমএলএ বিকাশ দত্ত বাবু। এখানে থাকলে আমি কারো গরম সহ্য করবো না। একটু মিলিমিশে থাকলেই বাকি হয় রে হামসাফার। কিছুই হবে না, তাহলে আমি ওর সাথে মিলমিশ হবো না। আমি আপনার সাথে কাজ করছি, আপনার কথাই শুনবো, আমি আর কারো কথা শুনবো না। তাতে আমাকে রাখতে মন যায় রাখেন, আর নাইলে তাড়িয়ে দেন। তুই আমার সোনার ডিম পাড়া হাঁস, তোকে আমি তাড়িয়ে দেবো তো ভাবলি কি করে? তাড়ি যখন দেবেন না ভালো কথা, কিন্তু আমি ওই ছত্রপতি শিবাজির সাথে আমি ভাব ভালোবাসা করবো না। একসাথে কাজ করতে গেলে একটু আলাপ কথাবার্তা থাকবে, তা কি আছে রে? তাহলে ওর মুখটা আমার পছন্দ লাগে। কেন মুখে আবার আর কি হইলো? ওর মুখটা কেমন ছাগলের পাঁঠার মতো দেখতে। তুই তো গাবিন ভেড়ার মতো দেখতে বে। ছত্রপতি শিবাজি, আমি আছি তো এখানে। তা আপনি যখন আছেন তখন ও কি বলছে সব কথা? বুঝার চেষ্টা কর হামসাফার, তোরা তিনজনে তো আমার কাজ সামলাইতে পারছিস না বলে আমি ছত্রপতি শিবাজিকে এখানে দেখেছি। কিছু মনে করি না, সব একসাথে মিলমিশ করে কাজ কাম হবে, বুঝলি তো? ভালো কথা হোক। তুই রাগ করিস নি তো? আমার